বার্থডে টু গোপু, হ্যাপি বার্থডে। রাধে রাধে, জয় শ্রী রাধে কৃষ্ণা। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, সবাইকে জানি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের গোপালের 5 বছর পূর্ণ হলো, তো আমাদের জন্য খুব বিশেষ একটা দিন। তো একদম সকাল থেকে রাত পর্যন্ত জন্মাষ্টমীতে কি কি হয় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে আজ জন্মাষ্টমী, সকাল থেকে আজকে ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি করছে, মানে জন্মাষ্টমী মানে বৃষ্টি হওয়াটা বলা হয় খুব শুভ। তো চলো তাহলে আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হচ্ছে। তো আমারও স্নান টান করা হয়ে গেছে, আর এই যে আমি আজকে ফার্স্ট টাইম তিলক কেটেছি, তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে। এখন সকাল 10টা, ভোগের আয়োজন শুরু করে দিয়েছি, লুচির জন্য আটা মাখছি, আর এখানে মাও শুরু করে দিয়েছে ভোগের রান্না, তাই তো? এখন ছানা কাটাচ্ছি। আচ্ছা, মিষ্টি ছানা কাটাচ্ছি, আর এটা পায়েস হচ্ছে গোপুর জন্যে। হ্যাঁ, আজকে আমাদের চালের জিনিস চলে না, কিন্তু হ্যাঁ সেটা ওইটাই বলছি। আমার গোপুর জন্মদিন পায়েস না দিলে হ্যাঁ সেটাই। আর ইয়ে কি বলে, ওই ছানাটা দিয়ে মিষ্টি হবে, তাই তো? ছানার মিষ্টি হবে, তখন দেখাবো। সেটা একদম পরে দেখানো, না সারপ্রাইজ একদম। চলো, আমি তো ভূতের মতো হয়ে আছি। হ্যাঁ, এখন সাজুগুজু করার সময় নেই, না এই পূজার সময় একদম। শিমের পোলাও হয়ে গেছে। এই যে আমাদের এখানে লুচি মেলা চলছে এদিকে, এই যে দেখো। রাধে রাধে, রাধে রাধে। এই লুচি মেলা চলছে, এদিকে আলুর দমের প্রস্তুতি হচ্ছে। রাধে রাধে, রাধে রাধে। আর ওই যে এদিকে ভাজা লুচি ভাজা চলছে। রাধে রাধে, রাধে রাধে। আই বলে দেই যে এই ম্যাডামকে দেখানো হয়নি, যে ম্যাডাম চলে এসেছে সাজুগুজু করে, তিলক আন্নি কেটে রেডি, সুন্দরী লাগছে, সুন্দর লাগছে সবাইকে। কিন্তু আমি চশমিস তার জন্য চশমার জন্য ঢাকা পড়ে গেছি। চশমাটা ভালো লাগছে, চশমাটা ভালো লাগছে, চশমা পরলে ভালো লাগছে। আমি যেমন আর এই যে আমাদের গোপু সোনা, গোপুর এখনো স্নান হয়নি, আমাদের গোপুর স্নান ওই সন্ধ্যেবেলা হবে পুজোর আগে, তখন গোপু সুন্দর করে সাজুগুজু করবে নতুন জামা পরে, তাই তো গোপু? আর বাবা এখন ওই সিংহাসনটা সাজিয়েছেন। ছানার মিষ্টি হবে, তাই ছানাটাকে এখন ভালো করে মেখে নিচ্ছি। আর ভোগ রান্না করার সময় যেহেতু বেশি কথা বলা চলে না, তাই বেশ কিছু জায়গায় ভয়েস ওভার দিচ্ছি। এখন কি আমার এটা ছানার মিষ্টি হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, হোক তাহলে। তো এখন এখানে হচ্ছে ছানার মিষ্টি, তাই তো? এখানে ভাজা হচ্ছে। হ্যাঁ, এখন এখানে ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজা হচ্ছে। তারপর এখানে রেডি আছে চিনির রস, তারপর চিনির রসে ডোবানো হবে, তাই তো? ঠিক আছে, তাহলে আস্তে আস্তে হোক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জন্মাষ্টমীতে গোপালের প্রিয় খাবার তালের পিঠে তো করতেই হয়, তাই না? তাই মা এখানে তালের কাই বের করে নিচ্ছে, তালের পিঠে আর মানে তালের বড়া, তালের মালপোয়া হবে। একটা তাল বলে আমরা যেটা এই করে আমরা এটাকে বার করলাম কাইটা, তাহলে আমরা এইটা করতে পারি, এই দুটো দেখাও। ওইটা করে আমরা বেশিরভাগ সবাই ওইটা দিয়ে বার করে। এটা এখন সামান্য লাগবে বলতে হাতে।
বাবা এখন এখানে দুপুরের পুজোটা সারছেন। এটা হলো তালের মালপোয়া, তাই তো? লাস্ট আইটেম আজকের একদম। তো গোপুর ভোগ রান্না কমপ্লিট। হ্যাঁ চলো তাহলে। বিকেলে হতে অসুবিধা হলো হ্যাঁ, এখন থেকে ভোগগুলো হয়ে গেল। দুপুরবেলা পাবে না। হ্যাঁ, গোপালের জন্য ভোগগুলো ঠাকুর ঘরে সব নামিয়ে রাখা আছে। ঠিক আছে, কিচ্ছু নেই। আর কিছু হবে না এখন তাহলে? রান্না বান্না কমপ্লিট। এখন বাজে সন্ধ্যে 6টা, এখন বৌদি আলপনা দিচ্ছে, তাই তো? হ্যাঁ ওই যে গোপুর জন্য কেক আনিয়েছিলাম, এরপর হচ্ছে গোপুর হবে বার্থডে সেলিব্রেশন, মানে হচ্ছে বার্থডে হয়েছে কেক কাটিংটা। প্রতি বছরই গোপুর জন্য কেক আসে, এবার প্রতি বছরের মতো এবার আমরা কেক কাটিং করবো। হ্যাঁ, গোপুর হয়ে আমরা একদম গোপুর হয়ে আমরাই কাটবো। এই যে গোপু এখানে বসে আছেন কেক কাটিং এর জন্য। চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গোপু, হ্যাপি বার্থডে ডিয়ার গোপু সোনা, হ্যাপি বার্থডে টু গোপু।
হ্যাপি বার্থডে গপু। হ্যাপি বার্থডে। এবারে গপুকে আমি একটু গপু কেক খাচ্ছি। তোমার বার্থডে কেক তুমি খাও আগে। এই যে পুজো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাই তো? আমার সবার আগে হয়ে গেছে, আর এরা চলছে। ওই যে ম্যাডাম খাচ্ছে, আরেকজনকে দেখানো বারণ, তাও মুখ আসছে, খাওয়ায় ব্যস্ত। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া হোক আমাদের। চলুক।